আপনি আমাকে বলেছিলেন জাল ভোট হচ্ছে, না জাল ভোট হচ্ছিল না। একজনকে আমরা ধরেছি, সে হচ্ছে জিসান, 48তম ব্যাচ, কামালউদ্দিন হলের ছাত্র। সে বলল, সে নিজেই স্বীকার করেছে, অনেক ভিডিও আছে, সে নিজেই স্বীকার করেছে। সে ফজিলতুন্নেসা হলেও গিয়েছিল, নজরুল স্যারের কাছেও গিয়েছিল, বলল এখানে জাল ভোট হচ্ছে। তখন তারা আসছে, আসার পরে সে হলো ভিপি সাদি এবং বৈশাখীর প্যানেলের। তাদের স্পিড দেখে মানে আমরা যে সামনে দাঁড়াবো যে আপনারা কেন আমাদের ভোট কেন্দ্রে ঢুকছেন, মানে সেইটা বলার কোনো উপায় নেই। ওনারা সবাই মিলে ঠাস করে ঢুকে গেল। আমি 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 বলি আপনার, তারা যদি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। ভেতরে আপনার সিসিটিভি ক্যামেরা চেক করলে সবকিছু বুঝতে পারবেন। কারচুপি হচ্ছিল না ওখানে, ভোট গ্রহণ স্থগিত ছিল। কারণ হচ্ছে ওই যে আপনার কালির যে বিষয়টা, কালি উঠে যাচ্ছিল, সেজন্য সেটাকে যদি পুঁজি করে তারা বলে যে কারচুপি হচ্ছে, যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে। আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি, সবকিছু লাইভ ওখানে দেখাইছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, কারচুপি যদি হয় তাহলে কে আসবে এখানে? আর না, উনি যে বললেন কারচুপি হচ্ছে বলেই জেনে গিয়েছে, কারচুপি হলে কি না না কারচুপি বললে যে কারচুপি হলে কি ছাত্রদল যেতে পারে? নাকি কারচুপি হলে নির্বাচন কমিশনকে জানাবে? আচ্ছা, আমি একটু বলি, আপনারা যে গিয়ে আবিষ্কার করলেন অন্যান্য ছাত্ররা এখানে, হ্যাঁ আমি একটু অ্যাড করব, ছাত্ররা গিয়ে বা ওখানে যেই মানে যাদের অনুমতি নেই তারা যে যাওয়ার মানে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনারা যায় পৌঁছাইছেন। আমি তো ওখানে ছিলাম, আমি তো ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা যারা ছিলাম আমরা দেখেছি ছাত্র দল বা হচ্ছে গিয়া যেই মানে যাদের অনুমতি নেই তারা ভেতরে ঢোকার 30 সেকেন্ড বা 1 মিনিটের মাথায় আপনারা যায় ওখানে ঢুকছেন। আপনারা এখানে বলতে পারবেন না যে অন্য কোনো দল এসে ওখানে গিয়ে মানে ভোট কারচুপির চেষ্টা করেছে। ওনারা কেন যাবে? ওয়াই? ছাত্র দল বা অন্যান্য যাদের অনুমতি নেই তারা কিভাবে যাবে? আমি ওখানে ছিলাম না, আমরা লাইনে দাঁড়িয়েছি। ওনারা যায় হচ্ছে নির্বাচন কমিশনারের যে ওখানে যারা ভোট গ্রহণ করছে তাদের কোশ্চেন করতেছে এটসেটরা, মানে একদম হট্টগোল অবস্থা। হ্যাঁ অবশ্যই পারেন, অবশ্যই পারেন, কিন্তু আপনার মেয়েদের হল তো বুঝতে হবে, মেয়েদের হল এবং হচ্ছে একজন প্রভোস্টের একটু কনসার্ন নিয়ে যদি বলতো ম্যাডাম আমরা যাব, হ্যাঁ ম্যাডাম আমরা যাব, অবশ্যই আমি প্রার্থীদেরকে নিয়ে যাচ্ছি। আমাকে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে, একটু আগেও নির্দেশনা দিয়েছে, প্রার্থী তুমি 2 জন করে করে নিয়ে যাবে, কারণ আমরা ওখানে প্রত্যক্ষদর্শী। আমরা কোনো প্যানেল না, হলে কোনো প্যানেল নাই, হলে কোনো প্যানেল নেই। বার্তা যেটা হলো সেটা টোটালি একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের ভোটে কোনো কারচুপি, কোনো জালিয়াতি, কোনো অনৈতিকতা হয়নি। একটা জিনিস যেটা আমাদের নির্বাচন কমিশন আগে থেকে বলেনি, যে একটা কি বলে এটাকে, কালি দেওয়া, কালিটা উঠে যাচ্ছিল, সেই কারণে ভোটটা বন্ধ ছিল। এর মধ্যে যে কিভাবে অনেক মানুষ ঢুকে গেল এটা আমি ওখান থেকে আমি জানি না, তবে আমি সেটা উদ্ধার করেছি, সেইগুলো আমি এখন দেখব। আপনারা যদি আমাকে সময় দেন আমি এখন গিয়ে সেই সবগুলো দেখব। নির্বাচন কমিশন তো এখানে ছিলেনই, আমি ব্যর্থতা বলবো না, কারণ ওরা অনেক চেষ্টা করেছে। আমি আরো 10 মিনিট আগে জেনেছি 250, এখন এর মধ্যে আরো হয়ে গেছে হয়তো। আর ভোটের সময় বাড়ানো হবে কিনা এটা আমার এখতিয়ারে নেই, আমি নির্বাচন কমিশনারকে এটা জানাবো যে আপনাদের এটা কোয়েরি, আমি ওনারা যেটা বলবে আমি সেভাবেই কাজ করব। আপনি আমাকে বলেছিলেন জাল ভোট হচ্ছে, না জাল ভোট হচ্ছিল না। আমার এখন অভিযোগ হচ্ছে একটা মেয়েদের হলের নর্ম এবং নিয়ম হচ্ছে যেই ঢুকে, আমার এখানে ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলররাও ঢুকলেও এখানে প্রভোস্ট না থাকলে তারা ঢুকে না, তারা আগে আমাকে অবহিত করে, আমি যদি থাকি তারা ঢুকে, তা আমি তাদেরকে নিয়ে যাই মেয়েদের হলের ভিতরে। কিন্তু কিভাবে এতগুলো স্টুডেন্ট হোক বা কোনো পুরুষ মানুষ, আমি স্টুডেন্টকে আমি দেখি নাই, আমি তাদেরকে আইডেন্টিফাই করব, কিন্তু কিভাবে চলে গেলেন শিক্ষক সহ, আমি এইটারই আমার অভিযোগ এইটাই। আর সেটা হতেই পারে হলের ভিতরে কালি উঠে যাচ্ছে, সেটা আমরা ভিতরে সলভ করব, কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে হওয়া। এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট, হোয়াট ইজ জাল ভোট, এখানে কিসের জাল ভোট হচ্ছে, এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে। এইটা আমাদের যথেষ্ট ডকুমেন্ট আছে, কালি আর সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা চালু আছে, এবং আমি দেখতে চাচ্ছি কারা জোরপূর্বক ঢুকেছে, এবং এটা দেখে আমি আপনাদের সেই অনুযায়ী অবহিত করব কিভাবে ঢুকেছেন। এটা তো একটা নর্ম আছে না মেয়েদের হলের, যেহেতু জাল ভোট হচ্ছে। সাংবাদিকরা ঢুকছে, ওরা ঢুকার পরে ওরা যখন ঢুকলো তখন তো আর এখানে এখন কি হয় না হয় এই জন্য সাংবাদিকরা ঢুকা, তারপর হলো আমরা ওদের পিছে পিছে আসছি, সাংবাদিকদের পিছে পিছে আসছি।
তাহলে তো বোঝা যাচ্ছে আমি যেহেতু ওই সময়টা এখানে ছিলাম না, আমি যখন সাংবাদিক ঢুকছে তখনই আমি দৌড়ে আসছি। ঠিক আছে, যদি আগে কেউ ঢুকে থাকে, তারা কোন গ্রাউন্ডে ঢুকলো, তারা আমাকে অবহিত করেছে কিনা, তারা কি, এগুলো সবই বের হবে। তারা কে ছিল আপনাদের এমনি দেখেছেন তাদেরকে? আমি এখনো দেখিনি। তারা প্রার্থী আমি শুনেছি যে একজনকে আমরা ধরেছি, সে হচ্ছে জিসান, 48তম ব্যাচ, কামালউদ্দিন হলের ছাত্র। সে বলল, সে নিজেই স্বীকার করেছে, অনেক ভিডিও আছে, সে নিজেই স্বীকার করেছে। সে ফজিলতুন্নেসা হলেও গিয়েছিল, নজরুল স্যারের কাছেও গিয়েছিল, বলল এখানে জাল ভোট হচ্ছে। তখন তারা আসছে, আসার পরে সে হলো ভিপি সাদি এবং বৈশাখীর প্যানেলের।